বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 2027 মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2026-এর মতোই 2027-এও বাংলা টিউটর ইউটিউব চ্যানেল থেকে মাধ্যমিক পরীক্ষার জন্য ইতিহাসের সাজেশন নিয়ে আজকে আমরা এসেছি। 2026-এ আমাদের ইতিহাস সাজেশন থেকে প্রায় 95% প্রশ্ন কমন ছিল, তো আশা করছি এবারেও তার ব্যতিক্রম হবে না। আজকের এই মাধ্যমিকের ইতিহাস সাজেশনটি রূপায়ণ চক্রবর্তী, আমার এক বন্ধু বিশেষ, তিনি আজকের এই সাজেশনটি প্রস্তুত করে দিয়েছেন, তো তাকে অশেষ ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, মাধ্যমিকের ইতিহাসের সাজেশন 2027 পরীক্ষাকে সামনে রেখে সেটা বোঝার আগে আমাদের প্রশ্ন প্যাটার্নটা সম্পর্কে একটু বুঝে নেওয়া দরকার। তোমাদের মাধ্যমিকের ইতিহাসের সম্পূর্ণ মান থাকে 90। ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ, চারটে বিভাগে বিভক্ত থাকে। ক বিভাগে 1 নম্বরের 20টি এমসিকিউ অর্থাৎ 20 নাম্বার আসে। খ বিভাগে 16টি 1 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এখানে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আসতে পারে, স্তম্ভ মেলাও আসতে পারে, বিবৃতিটাকে ঠিক করো, ঠিক ভুল নির্ণয় করো, শূন্যস্থান পূরণ করো ইত্যাদি বিভিন্ন বিষয় এখানে মিক্স থাকে। তো এখানে 16 নাম্বার থাকে, 16টি প্রশ্ন 16 নাম্বার। এবার গ বিভাগে আসি, এখানে 11টি 2 নম্বরে প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ 22 নাম্বার এখানে থাকবে। এবং ঘ বিভাগে থাকবে 4 নম্বরে 6টি প্রশ্ন অর্থাৎ 24 এবং 8 নম্বরের একটি প্রশ্ন অর্থাৎ 8। এই তোমাদের টোটাল প্রশ্ন বিভাগ হয়ে গেল। এবার চলে যাই মূল সাজেশনে। প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায় থেকে দেখো 2 নম্বরের যে প্রশ্নগুলিকে গুরুত্বপূর্ণ আকারে ধরা হয়েছে সেটি হচ্ছে আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব কেন, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝো, বঙ্গদর্শন সাময়িক পত্রের বিষয়বস্তু কি ছিল, ব্রিটিশ সরকার কেন 1878 খ্রিস্টাব্দে সোম প্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়, ইন্টারনেট ব্যবহারে 2টি সুবিধা লেখো। 4 নম্বরের প্রশ্ন এই প্রথম চ্যাপ্টার থেকে কি ধরা হয়েছে দেখো, যে টিকা লেখো পরিবেশের ইতিহাস, টিকা নারী ইতিহাস। এবং 4 নম্বরে আরেকটা প্রশ্ন ধরা হয়েছে আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে রবীন্দ্রনাথ, এটা হবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি গুরুত্বপূর্ণ কেন। এবার দ্বিতীয় অধ্যায় থেকে কি প্রশ্ন ধরা হচ্ছে দেখো। 2 নম্বরের প্রশ্ন মেকেলে মিনিট কি, এটা 2 নম্বরে খুব গুরুত্বপূর্ণ দেখে যাবে। লর্ড হার্ডিং এর শিক্ষা বিষয়ক নির্দেশনামার গুরুত্বপূর্ণ কেন, রাজা রামমোহন রায় কেন পাশ্চাত্য শিক্ষাকে সমর্থন করেছিলেন, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল, ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন, সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কি ছিল, নব্যবঙ্গ ডিরোজিওদের দলের নাম ছিল। এবার দেখো 4 নম্বরের প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে কি ধরা হয়েছে দেখো, নীল দর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়, উডের নির্দেশনামা বা উডের ডেসপ্যাচ 1854 খ্রিস্টাব্দে কে এ দেশে শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন, উডের ডিসপ্যাচকে এই ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থার মহাসনদ কেন বলা হয় সেই বিষয়ে প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। তারপরে দেখো ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলন মূল্যায়ন করো। 8 নম্বরে 2 নম্বর চ্যাপ্টার থেকে কি প্রশ্ন ধরা হয়েছে দেখো, যে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি, উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, বাংলার নবজাগরণ বলতে কি বোঝো বা কি বোঝায়, এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি লেখো, সীমাবদ্ধতা বলতে কি কি ত্রুটি ছিল। তারপর দেখো তৃতীয় অধ্যায় থেকে 2 নম্বরে কি প্রশ্ন ধরা হয়েছে, চুয়ার বিদ্রোহ গুরুত্ব কি ছিল, চুয়ার বিদ্রোহের গুরুত্ব, কোল বিদ্রোহের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, তিতুমির স্মরণীয় কেন, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের কিরূপ ভূমিকা ছিল। তৃতীয় অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন কি ধরা হয়েছে দেখো, টিকা চুয়ার বিদ্রোহ 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন, মানে সাঁওতালরা বিদ্রোহ কেন করলো, বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো, টিকা লেখো ফরাজি আন্দোলন, ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের মধ্যে পার্থক্য কি ছিল, নীল বিদ্রোহ সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। 8 নম্বরের মানে এবার প্রশ্ন দেখো, সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল, এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন, নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো, এই বিদ্রোহে বুদ্ধিবাদ বা বুদ্ধিজীবীদের সমর্থন কেমন ছিল।
তাহলে তৃতীয় অধ্যায় থেকে হলো। এবার দেখো চতুর্থ অধ্যায় চলে যাই। 2 নম্বরের প্রশ্ন ধরা হয়েছে সিপাহী বিদ্রোহকে কেন মহাবিদ্রোহ বলা হয়? জমিদার সভা ও ভারত সভার দুটি পার্থক্য লেখো। নবগোপাল মিত্র কে ছিলেন? আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদ ভাবধারাকে উদ্দীপিত করেছিল? গোড়ার প্রকৃতি পরিচয় কি? বঙ্গচিত্র কেন আঁকা হয়? ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়েছিল? 4 নম্বরের প্রশ্ন 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? আর একটা দেখো গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের মধ্যে দিয়ে কিভাবে জাতীয় চেতনা প্রতিফলিত হয়েছিল উল্লেখ করো। চতুর্থ চ্যাপ্টার থেকে 8 নম্বরে একটি মাত্র প্রশ্ন ধরা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ, এটাকে আর বাদ দেবে না। সংক্ষেপে মহাবিদ্রোহের অর্থাৎ 1857 খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ হয়েছিল তার চরিত্র বিশ্লেষণ করো। চরিত্র বলতে এই মহাবিদ্রোহটি কি প্রকৃতির, কি ক্যাটাগরির ছিল সেটা নিয়ে তোমাদেরকে লিখতে হবে। পঞ্চম অধ্যায় 2 নম্বরের প্রশ্ন দেখো, বাংলায় লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি ছিল? মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? কারিগরি শিক্ষা বিস্তারে কেবল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কি ছিল? বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? 4 নম্বরের প্রশ্ন ধরা হয়েছে পঞ্চম অধ্যায় থেকে, দেখো বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা বিশ্লেষণ করো। বিজ্ঞান চর্চার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের কিরূপ ভূমিকা ছিল, কলেজের কিরূপ ভূমিকা ছিল সেটা লেখো। রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে উপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছেন সেটা লেখো। 8 নম্বরের প্রশ্ন, বাংলা ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। এবার দেখো ষষ্ঠ অধ্যায় চলে যায় বা 6 নম্বর অধ্যায়। এখানে 2 নম্বরের প্রশ্ন কি করা হয়েছে দেখো, একা আন্দোলন শুরু হলো কেন? একা আন্দোলন বলে একটা আন্দোলন আছে, এটা কেন শুরু হয়েছিল এটা? তারপরে দেখো মাদারি পাশি বা মাদার পাশি কে ছিলেন? ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? মিরাট ষড়যন্ত্র মামলাটি কি? 4 নম্বরের প্রশ্ন দেখো, টিকা লেখো। চম্পারণ সত্যাগ্রহ, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল? টিকা লেখো। কংগ্রেস সমাজতন্ত্রী দল, ভারতে বামপন্থী আন্দোলনের বিকাশে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কি ছিল সেটা লেখো। 8 নম্বরের প্রশ্ন কি ধরা হয়েছে ষষ্ঠ চ্যাপ্টার থেকে, দেখো যে বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য সফল হয়েছিল? তারপরে আরেকটা প্রশ্ন ধরা হয়েছে বিংশ শতকের ভারতের উপনিবেশে বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। সপ্তম অধ্যায় কি ধরা হয়েছে দেখো 2 নম্বরের প্রশ্ন, ননিবালা দেবী স্মরণীয় কেন? রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? অ্যান্টি সেকুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? হরিচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? 4 নম্বরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা কি ছিল? দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। 8 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখে যাবে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল? সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। বাংলায় নমশূদ্র আন্দোলনে সংক্ষিপ্ত বিবরণ দাও। অষ্টম অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন কি কি ধরা হয়েছে দেখো, দেশীয় রাজ্যগুলি ভারতে অন্তর্ভুক্ত করার দলিল বলতে কি বোঝো? আজাদ কাশ্মীর কি? রাজকার কাদের বলা হয়? উদ্বাস্তু কাদের বলা হয়? 4 নম্বরের প্রশ্ন দেখো, কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়েছিল? স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল? 8 নম্বরের প্রশ্ন, 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের পর দেশীয় রাজ্যগুলি কিভাবে ভারত যুক্ত হলো এবং তার সংক্ষেপে আলোচনা করো। কেন উদ্বাস্তু সমস্যা সৃষ্টি হয়েছিল? এই সমস্যার প্রভাব কি পড়েছিল? আত্মজীবনী এবং স্মৃতিকথা দেশভাগ প্রসঙ্গেও কিভাবে ফুটে উঠেছিল তা আলোচনা করো। তাহলে এই ছিল তোমাদের মাধ্যমিক 2027 সম্পূর্ণ ইতিহাসের একটা সাজেশন। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর নতুন কিছু সাজেশন, নতুন কিছু ভিডিও আনার কথা যদি তোমাদের মনে পড়ে অবশ্যই কমেন্ট বক্সে বলবে।